রাজধানীর উত্তরপাড়ায় প্রগতি সরণি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। তারা দাবি করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন অনুমোদিত ই-রিকশা চলাচল বন্ধ করতে হবে। তারা বলছে সিটি কর্পোরেশন একটি কোম্পানির রিকশা চলাচলের অনুমতি দিয়ে বাকি রিকশা উৎপাদকদের পথে বসানোর ষড়যন্ত্র করছে। দ্রুত ই-রিকশা চলাচল বাতিল না করলে ঢাকা অচলের হুমকি রিকশা চালকদের। রাত দিন 24 ঘন্টা যানজটের জন্য কুখ্যাতি রয়েছে প্রগতি সরণির। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত বাড্ডা অংশে রিকশা চালকদের সড়ক অবরোধ। এতে করে যানজট সৃষ্টি হয় প্রগতি সরণির সব দিকে। সব রাস্তা কাটা, আমরা একটু এদিকে পারি না ঘুরতে, এদিকে ঘুরতে পারি না। আমাকে যে কোনো মুহূর্তে ওরা গাড়ি নিয়ে ডাম্পিংয়ে দেয়। প্রয়োজনে এই 2 লক্ষ সিটি কর্পোরেশনের নাম্বার এই অটোর মধ্যে অনুমোদন দেওয়া হোক, আর বাকিগুলো দরকার পড়ে ডাম্পিং করা হোক। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একটা শৃঙ্খলার মধ্যে আনুক। আন্দোলনকারীদের দাবি, ঢাকার 2 সিটি কর্পোরেশন যে ই-রিকশা এনেছে তাতে করে একটি কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, শত শত রিকশা উৎপাদক পথে বসবে, অনেক রিকশা চালক বেকার হয়ে পড়বে। আমাদের মতো গরিব মানুষ আসে, আমি একটা আয়বাস ছেলে, আমার কেন অটো চালাতে হয়? আমি কেন অটো চালাবো? এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেছি আমরা। রাজধানীতে গাড়ি চালাবো, আমাদের দাবি একটা। 2.5 ঘন্টা সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এরপর দাবি মানার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা এরপরে আবার আন্দোলন করব, তখন জীবন দিব, আন্দোলন করে সফল করে ছাড়বো। আমরা তাকে 10 দিনের সময় দিচ্ছি। গেল বছর ঢাকার 2 সিটি কর্পোরেশন ই রিকশার অনুমতি দিয়েছে। ব্যাটারি চালিত রিকশার জন্য নতুন নীতিমালা করার কথাও জানিয়েছে সরকার। মোহন ইসলাম, 71, ঢাকা।